এই সেই বিখ্যাত ফ্রিল্যান্সার, আপনারা ইতোমধ্যেই জানেন, আমার বন্ধু লাল মিয়া। অলরেডি তার সম্পর্কে আপনারা বারবারই বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন। সে ইউটিউব থেকেও মনিটাইজ করে আর্নিং করেছে। সে ক্রিয়েটিভ ফেব্রিকার মতো সেই বর্তমানে যে সোনার হরিণ সেই ওয়েবসাইট থেকেও সে টাকা আর্নিং করে বা এখন উত্তোলন করে। আজকে তার বাসায় আবারও হাজির হয়েছি। এখন রাত প্রায় 9:30 বাজে, 9টা প্লাস আর কি, 9:30 প্লাস। আজকে বিশেষ উদ্দেশ্যে আসছি। সেই উদ্দেশ্যটা হচ্ছে সে অ্যাডোবি স্টক থেকে আজকে টাকা উত্তোলন করবে প্রথম। তো আমি পরবর্তীতে তার সম্পর্কে আরও ডিটেলস বলবো। অলরেডি আপনারা কিন্তু জানেন যে সে কিন্তু দিনে দিনমজুর, রাতে ফ্রিল্যান্সার। এই ধরনের ক্যাপশন দিয়ে অনেক সময় ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। অনেকে ইয়ারকি টিটকারি অনেক কিছুই করেছেন। আমার বন্ধুও এটা ডাজেন্ট ম্যাটার, তার কাছে কোনো ব্যাপার না, সে এটা কিছু মনে করে না, আমিও কিছু মনে করি না, কারণ যা সত্য তাই। এখন আপনি পারেন না, আপনার ব্যর্থতা, কিন্তু আমার বন্ধু এত কিছু ম্যানেজ করেও সে সামলাচ্ছে। এই কারণে সে অনেকের কাছে আইকন এবং অনেকের কাছে উৎসাহ বা কি বলা হবে, মানে তাকে দেখে শেখার বা উৎসাহ পাবার অনেক কিছু আছে। হয়তো বা অনেকে আরামায়েশে থাকেন, অনেক সুযোগ, অনেক কিছু রয়েছে, এনভায়রনমেন্ট, সময় সুযোগ, তথাপি অনেকে হয়তো বা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকাম করতে পারেন না। কিন্তু আমার বন্ধু ধারাবাহিকভাবে প্রত্যেকটা জায়গা থেকে ধীরে ধীরে হলেও, সময় লাগতেছে তার, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে সে সফলভাবে ইনকাম করতেছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব তার অ্যাডোবি স্টক। তো দোস্ত এদিকে আইসো, কোথায় কোথায় কি আছে তোমার? এইটাতে অ্যাডোবি স্টক, মানে এই ব্রাউজারে তো নাকি? আচ্ছা, আমরা তাহলে প্রথমে অ্যাডোবি স্টকের তার ব্রাউজারে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাব, দেখি কত ডলার ইনকাম হয়েছে। গুড, আমি দেখাচ্ছি ডলারের সংখ্যাটা, প্রায় $87। অসাধারণ পারফরমেন্স। $87 কিন্তু মুখের কথা না। এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করি, সেটা হচ্ছে প্রায় 9,000 টাকার মতো বা সামথিং। আর ফাইল রয়েছে তার 1092টি ফাইল। কী ধরনের ফাইল আছে এটা দেখানোর প্রয়োজনীয়তা বোধ মনে করছি না, ঠিক আছে। তবে সে বেচারা, আমি তো বললামই যে সে দিনে দিন মজুর, রাতে ফ্রিল্যান্সার। একই সঙ্গে ক্রিয়েটিভ ফ্যাব্রিকা সামলায়, ইউটিউব চ্যানেল তার মনিটাইজ করা আছে সেটা সামলায়, এবং পাশাপাশি শাটার স্টক এবং ফাইনালি অ্যাডোবি স্টক। এখান থেকেও সে আজকে উত্তোলন করার মতো অবস্থায় পৌঁছেছে এবং তার উত্তোলন করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনার সঙ্গেই থাকেন। তো উত্তোলন করার জন্য আমরা প্রথমে যে কাজটি করি, যেহেতু এখানে পেমেন্ট মেথড অ্যাড করা হয়নি, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো এই ব্রাউজারেই কি তোর পেওনার এখন লগ ইন করা আছে, তাই তো? তাহলে আমরা প্রথমে যাব কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট গিয়ে আমরা এখান থেকে আসব পে অনার, এখান থেকে দেখিয়ে দিতে হবে পে অনার। তারপর এখানে কানেক্ট পে অনার অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে এখানে অটোমেটিকলি একটা পপ আপ আসবে, এখান থেকে আমরা অলরেডি হ্যাভ এ পে অনার অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে পে অনার অ্যাকাউন্টের যে এক্সেস, জিমেল, সেগুলো দিয়ে আমরা লগ ইন করব। আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। মাঝে মাঝে আমি নিজেও তার এই মানে কর্মস্পৃহা বা তার যে অধ্যাবসায় বা তার যে লেগে থাকা, এটা মাঝে মাঝে আমাকেও উৎসাহিত করে বা অনুপ্রাণিত করে। সে যদি এত পরিশ্রম করার পর অনলাইনের এই জিনিসগুলোকে ধরে রাখতে পারে হাল না ছেড়ে দিয়ে, তাহলে আমরা কেন নয়? সো এটা অনেকের কাছে আসলে অনুপ্রেরণার, তার থেকে শেখার অনেক কিছুই আছে। আমার বন্ধুরও কথা, দোস্ত, মানুষের যদি ধরো 6 মাসে বহু টাকা ইনকাম করলো, বহু ডলার, আমার অত চাপ নেই। আমি যেহেতু অনেক ব্যস্ততায় থাকি, আমার যদি 1 বছর কেন 3 বছর পরেও যদি আমি $10 ইনকাম করতে পারি, এটাই আমার জন্য বিশাল কিছু। বাট আমি সেই $10 ইনকাম করতে চাই, যে মানুষ পারলে আমি পারবো না কেন? তার এই বারবারে এই ডায়লগটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে যে হ্যাঁ, নিষ্ঠা এবং লক্ষ্য ঠিক তার স্থির। সে কতখানি ইনকাম করবে বা কতদিনে ডাজেন্ট ম্যাটার, আমি কাজটা করে যেতে চাই। তো যাই হোক, আমরা কিন্তু কানেক্ট করে ফেললাম খুব কুইকলি, এটা একদম ইজি। আমাদের পে অনারে চলে এসেছি। এখানে দেখেন অ্যাডোবি কানাডা সার্ভিস কর্পোরেশন কানেক্টেড হয়ে গিয়েছে, রাইট? তো এখন আমরা যেটা করব, আমরা বাম পাশে আবার আমাদের ড্যাশবোর্ডে যাব, অ্যাডোবির ড্যাশবোর্ডে গিয়ে রিলোড দিব। যতক্ষণ আমাদের পেমেন্ট মেথডটি অ্যাড হয়নি, কানেক্টেড হয়নি, ততক্ষণ আমাদের থামতে হবে। তো
তো অনেক সময় এটা এখানে কানেক্টেড হওয়ার জন্য 2-3 মিনিট সময় লাগে, কিন্তু আমার বন্ধুর কুইকলি হয়ে গিয়েছে কয়েক সেকেন্ডের ভিতরে। তো খুবই এটা ভালো। আমি আবারও রিলোড করে দেখতে চাই যে কানেক্টেড হয়েছে কিনা। কানেক্টেড, ওকে। দেন আমরা এখন উত্তোলন করার জন্য আবারও ড্যাশবোর্ডে চলে যাব, সেখান থেকে আমরা চলে যাব তার ডলারে। আর দোস্ত, এই ইনকামটা হওয়ার জন্য টোটাল কতদিন সময় লাগলো তোর আনুমানিক? মানে অ্যাকাউন্টের বয়স কত আর কি? প্রায় 1 বছর। তো খারাপ কি, 1 বছরেও সে মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসটায় আস্তে আস্তে কাজ করে করে 1000 ফাইল করতে পারছে, প্লাস এত ডলার আসছে, দুর্দান্ত। হ্যাঁ, এবং দেখেন এখানে সে কিন্তু বোনাসও পেয়েছে এবছরে $7 মতো। আর আমরা সবাই কি জানি, মাইক্রোস্টক সাইট মানেই হচ্ছে ফলবান বৃক্ষ। এবছর ফল আসছে মানে আগামীতেও আসবে, আগামীকালও আসবে। এখন সে যদি কাজ নাও করে, এই অ্যাকাউন্টটা যদি এমনিতেও পড়ে থাকে, তারপর আমি আশা করি প্রতি মাসে $10-20 যাই হোক আসবে কিন্তু অটোমেটিক। তো এই $10-20 কে দিবে বলেন তো? এমন কোনো সেক্টর আছে, এমন কোনো চাকুরি আছে যে আপনার কাজ না করলেও, চাকরি না থাকলেও আপনাকে টাকা দেবে না? বাট মাইক্রোস্টকের মজাই কিন্তু এটা। অর্থাৎ আপনি একবার পরিশ্রম করলে, একবার অ্যাকাউন্টকে রেডি করতে পারলে, একটা সময় গিয়ে আপনি কাজ না করলেও কিন্তু অটোমেটিকলি টাকা আসতে থাকবে। তো যাই হোক, আমরা এখন পে আউটে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেখিয়ে দিতে হবে যে নো, আই অ্যাম নট এ ইউএস ট্যাক্স রেসিডেন্স, মানে আমরা ইউএসের নাগরিক নই বা ট্যাক্স পেয়ার নই। সো দিয়ে আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক দেবো। একদম ইজি একটা প্রসেস। সো এখানে লেখা দেখাচ্ছে যে এটা প্রায় 7 থেকে 10 বিজনেস ডে লাগবে, অর্থাৎ কার্য দিবস। 7 থেকে 10 কার্য দিবসের মধ্যে টাকাটা পেয়ে যাবার কথা। মাঝে মধ্যে একটু 19-20 হতে পারে, 10-এর জায়গায় 15 দিনও লাগতে পারে, বাট কনফার্ম টাকা আসবে যদি আমাদের পে অনার অ্যাকাউন্টের কোনো গণ্ডগোল না থাকে। তো আমরা খুবই এক্সাইটেড, আশা করছি তার প্রথম যেহেতু উত্তোলন খুব কুইকলি যেন আসে। ফলে আপনারাও একটু খেয়াল করুন, যারা জীবনে প্রথম একটা জায়গা থেকে উত্তোলন করতে যাচ্ছে, সেটা একটা সত্যি আনন্দের মুহূর্ত। তো নিশ্চয়ই আমার বন্ধুও অনেক বেশি এক্সাইটেড। তো সে যত দ্রুত পাবে, সে তত তাড়াতাড়ি কি সে আমাদেরকে মিষ্টি খাওয়াইতে পারবে। অন্তত আমরা মিষ্টি খাওয়ার জন্য মানে সময় দেরি করতে চাচ্ছি না। তো যাই হোক, পরিশেষে আবারও এই একই কথা বলবো যে বন্ধু আমার লাল মিয়া, ঠিক আছে, হয়তো কি বলা হবে যে পরিবেশ পরিস্থিতির কারণে তার ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো না। ফাইন্যান্সিয়ালভাবে সে অলরেডি বিয়ে করছে, সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে। এই কারণে বাস্তবতার লিরিকে সে কিন্তু মানে কি বলে, সচরাচর আমাদের যে গৃহস্থলী কাজ, সে নিজের সংসার সামলায়, মাঝে মধ্যে সে কি বলে বাহিরে অন্যদের কাজেও করতে যায়, অন্যদের মাঠে বা খেতে খামারে, অর্থাৎ দিনমজুর সোজা বাংলা কথায়। এবং তার মনের ইচ্ছা যে এই অনলাইনে কেমন করে ইনকাম করে, সেটাও তার খুব ইচ্ছা। তো অনেক সময় আমি তাকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাইতাম যে দূর, এগুলো তোর দ্বারা হবে না, তুই সারাদিন এই যে পরিশ্রমের কাজ করিস, রোদে ঝড়ে, রাত্রে এসে ঘুমাবি না, তুই এগুলো কাজ করবি। তারপরও একটা ব্যাপার স্যাপার থাকে যে যখন যে ধরনের প্রফেশনে মানুষ থাকে, হঠাৎ করে এই ধরনের ক্রিয়েটিভ প্রফেশনে কিন্তু মানুষের মেধা বা ব্রেইন কাজ করতে চায় না। তো তার মানে আমি তাকে ভয় দেখাই, সে উল্টো আমাকে উৎসাহ দেয় বা ইন্সপায়ার দেয় যে দূর, আমি নিব, আমি জিনিসটা শিখতে চাই, ইনকাম করি, ওটার থেকে আমাকে চলতে হবে, এইটা বড় কথা না, আমি জিনিসটা শিখতে চাই। এই যে তার শেখার আগ্রহ এবং লেগে থাকা যে প্রচেষ্টা, অধ্যাবসায়, এবং এই ইচ্ছা শক্তিটুকুই তাকে প্রত্যেকটা জায়গায় সফলতা এনে দিয়েছে। সফলতা বলতে অনেকে অনেক কিছু মনে করেন যে $87 তাই সফল ফ্রিল্যান্সার। হ্যাঁ, আপনার কাছে এটা মনে হতে পারে যে $87 আর্নিং করা এটা খুব কঠিন কিছু নয়, বাট সফলতা বলতে অনেকের কাছে এটাই সফলতা। সফলতা বলতে অনেকে পুরা মনে করেন যে মিলিয়ন ডলার ইনকাম করেও সে নিজেকে সফল মনে করে না। আবার অনেকে $1 বা সামান্য ছোট্ট কাজ করেও নিজেকে সফল ভাবে। কারণটা হচ্ছে সে তার পরিস্থিতি পরিবেশের জায়গা থেকে তার যে মাইলস্টোন বা তার যে লক্ষ্য সেইটা। তো আমার বন্ধুর কিন্তু লক্ষ্য বা টার্গেটটাই ছিল এটা। সো সেই সূত্রে সে কিন্তু সাকসেস। আর যে $87 আর্নিং করতে পারছে, তার কাছে $87 আর্নিং, $87,000 আর্নিং করাটাও সেম একই প্রসেস। শুধু তাকে সময় দিতে হবে, লেগে থাকতে হবে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এমনও অনেক অসংখ্য ফ্রিল্যান্সার আছেন
যে আমার বন্ধু এই পরিবেশ পরিস্থিতিতে যতগুলো অ্যাকাউন্টের ওনার এবং যতগুলো প্ল্যাটফর্ম থেকে সে আর্নিং তুলেছে, অনেকের এই 10-15 বছর ফ্রিল্যান্সিং সেক্টর থেকেও এই প্ল্যাটফর্মগুলোতে ইনকাম তোলার সামর্থ্য হয়নি। ইনকাম শুধু তোলা তো না, ইনকাম তোলা সমান সমান ওই সেক্টর অবশ্যই তাকে স্কিল অর্জন করতে হয়েছে, তাই নয় কি? তো আমি যদি ধারাবাহিকভাবে বলি, সে ফাইবারেও ছোটোখাটো 2-3টা অর্ডার কমপ্লিট করেছিল, হয়তো তার পরবর্তীতে তার ফল্টের কারণে সাসপেন্ড খেয়েছে। তার পরবর্তীতে সে ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে ইনকাম তুলেছে, শুধু ইনকাম অ্যাকাউন্ট খুলছে এমনটা না, ইনকাম একদম নিজের হাতে তুলেছে এবং এখনও সে ইনকাম তোলে। প্লাস শাটার স্টক, প্লাস এই অ্যাডোবি স্টক, প্লাস যে অনলাইন জগতের সোনার হরিণ ইউটিউব অ্যাডসেন্স, সেটাও সে পেয়েছে। তো এই ধরনের প্ল্যাটফর্মে কতজনের অ্যাকাউন্ট আছে এবং সেখান থেকে ইনকাম তুলতে পেরেছে, এই ধরনের ফ্রিল্যান্সারও গুনতে গেলে হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে। হয়তো বহু ডলার আর্নিং করছে, কিন্তু এতগুলো প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা ফ্রিল্যান্সারের সংখ্যা খুবই নগণ্য। সেই সূত্রে আমি অবশ্যই আমার বন্ধুকে বলবো, বা বন্ধু যে আমার একটা অন্যদের ক্ষেত্রে বা বিগিনারদের জন্য একটা আইকন বা উৎসাহের কারণ বা অনুপ্রেরণা হতে পারে, এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, বন্ধুকে পাম দিয়ে তো লাভ নাই, বন্ধু আমাকে আসলে ওই বিষয়ে আসলে আমাকে কোর্স ফি দিবে না, ফ্রি মার্কেটিং করে কী লাভ। বাট অনেক সময় সত্যই তা বলা উচিত। যিনি পরিশ্রমী তাকে প্রশংসা করলে লস নেই, লাভ আছে। লাভ বলতে কি, সে আরও এগিয়ে যাক, এটাই চাই। মানুষ ভালো কিছু করুক, আর এই ধরনের মানুষ পাশে থাকলে বা দেখলেও আমারও ভালো লাগে। কারণ আমি কেন, সমাজের সবাই পরিশ্রমী মানুষকে খুবই ভালোবাসে। যে অলস, অজুহাতের শেষ নেই। আজকে কারেন্ট নাই, আমার পিসি নষ্ট, দাদা আমার তো পিসি কেনারে টাকা নাই, দাদা আমি তো কাজ পারি না, খালি অজুহাতের পর অজুহাত। তাদের চাইতে এই ধরনের পরিশ্রমী লোক আমার কাছে অনেক প্রিয়, যে সে কোনো অজুহাত নাই। সে হয়তো খুব বেশি আর্নিং করে না, কিন্তু বসে নেই, সে যত সামান্য হলেও আর্নিং করে বা কাজের সঙ্গেই সবসময় কানেক্টেড। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এমন হওয়া উচিত। অজুহাত দিলে হাজারটা অজুহাত তৈরি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বন্ধুর জন্য দোয়া আশীর্বাদ করবেন, সে যেন তাড়াতাড়ি আমাদেরকে মিষ্টি খাইতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।